হ্যালো বন্ধুরা, কুকিং প্যাশন কাকুলি চ্যানেলে আমি ডক্টর প্রসেনজিৎ আজকে আপনাদের দেখাতে চলেছি পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলার একটি ছোট্ট পাহাড়ি শহর কার্শিয়াং। এই শহরটির অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য এবং শান্ত পরিবেশ আপনাদেরকে কাছে টানবে। এটিকে অনেকে সাদা অর্কিডের শহরও বলে থাকে। এই কার্শিয়াং শহর শুধু চা বাগানের জন্য নয়, এখানে ইগল ক্র্যাগ, হনুমান টপ, বিশেষ করে নেতাজির মিউজিয়াম দেখার জন্য অনেক লোক দূর থেকে ছুটে আসেন। শহরটি স্থানীয় সংস্কৃতি এবং পাহাড়ি জীবনের একটি চমৎকার উদাহরণ। এখানে প্রচুর হোটেল দেখতে পাওয়া যায় এবং হোমস্টেও আছে। চলুন একবার আপনাদের কোথায় থাকবো, কিভাবে ঘুরবো আপনাদেরকে একবার দেখাচ্ছি। আপনারা দেখতে থাকুন। যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে যেন ভুলবেন না। দুপাশে সবুজে ঘেরা গাছপালা আর চারিদিকে দেখুন পুরো কুয়াশা ঘেরা আকাশ। এর মাঝখান দিয়ে আমাদের গাড়ি ছুটে চলেছে কার্শিয়াং উদ্দেশ্যে। নিউ জলপাইগুড়ি থেকে কার্শিয়াংয়ের দূরত্ব মোটামুটি 44 কিলোমিটার, আর যেতে সময় লাগে 1.5 থেকে 2 ঘন্টা। উত্তরবঙ্গ এলে এই দৃশ্য আপনাদের বারবার চোখে পড়বে, আর যেটা বিশেষ করে আমাকে কিন্তু বারবার ডাকে। এই জন্যই আমি উত্তরবঙ্গ প্রত্যেক বছর একবার করে অন্তত চেষ্টা করি আসার। এটি হলো আমাদের কার্শিয়াংয়ের গিদ্দাপাড়ের হোমস্টে। একদম পাহাড়ের কোলে দেখুন, চারিদিকে সবুজে ঘেরা, তার মাঝখানে আমাদের এই হোমস্টে। কত সুন্দর দেখতে, পরিষ্কার পরিচ্ছন্ন। সবচেয়ে বেশি ভালো লাগে কি, যখন আমরা বাইরের কোলাহল থেকে এই রকম পাহাড়ি এলাকায় আসি, একদম নিরিবিলি শান্ত পরিবেশ, পাখির ডাক, চারিদিকে কুয়াশা, এত ভালো লাগে। আর দেখুন হোমস্টেটা কি সুন্দর দেখতে। সামনে দেখুন প্রচুর গাছ লাগানো আছে, সবই যদিও পাতাবাহার, কিন্তু সেটাও খুব সুন্দর সুন্দর পাতাবাহার। এখানে বেশ কয়েকটি রুম আছে, 6টা সম্ভবত রুম আছে। আমরা অবশ্য 3 তলায় আছি, ওখানে 3টে রুম আছে। এটা হলো আমাদের গ্রিন ভিউ হোমস্টে রিসেপশন। আমি রিসেপশনের ভেতরে যাচ্ছি, ওখানে গিয়ে যে দাদা আছেন ওনার সাথে কথা বলে দিচ্ছি কিভাবে আসবেন, কিভাবে যোগাযোগ করবেন, এখানে কী রকম খাবার দাবার, রেট কত একদিনের হোমস্টেতে, সবই আমাদের ডিটেল উনি বলবেন। हाँ, ये हमारा ग्रीन व्यू होम स्टे है। ये रिसेप्शन है आपका। ग्रीन व्यू होम स्टे करशेंग गिद्दा पहाड़ नियर सर्किट हाउस एड्रेस इसका है। सिलगुड़ी से आपका 1 से 1.5 घंटा का दूरी में है, और यहाँ से सिलगुड़ी जाना 2-3 रास्ता है, कोई वो दिक्कत नहीं है। यहाँ से आप मिरिक, दार्जिलिंग, सिलगुड़ी का बीच सेंटर ही पड़ता है। यहाँ से नियरेस्ट आपका घूमने का जगह नेताजी म्यूजियम, गिद्दे व्यू पॉइंट, गिद्दे टी गार्डन, और आपका करशेंग में फेमस तो आपका डाउहिल वगैरह है। और यहाँ पर आपका एक मेरा रूम में एक फैमिली आराम से रह सकते हैं। वो भैया तो वीडियो बनाया हुआ है। इसमें आपका इंक्लूडिंग रहेगा फूडिंग एंड लॉजिंग मेरा 1500 पर हेड पर पर्सन है। इसका ऊपर आपका जब बात करेंगे, यदि बड़ा ग्रुप होगा कुछ होगा तो उसका अलग से मैं बात कर लेंगे। तो सुबह हम लोग मॉर्निंग में दार्जिलिंग टी या मिल्क टी, उसके साथ बिस्किट, उसका बाद में मॉर्निंग ब्रेकफास्ट में आपका रहेगा प्लेन रोटी या प्लेन परोठा, पूरी, सब्जी, ऑमलेट, चाय। और आपका दोपहर लंच में रहेगा चिकन करी, एक भाजा, एक सब्जी, एक चटनी, दाल, राइस, पापड़, सलाद। और इवनिंग स्नैक्स में जैसा आलू टिक्का हुआ, या तो अनियन पकौड़ा हुआ, या वेज मोमो हुआ, जो पॉसिबल रहेगा। और उसके साथ में चाय, मिल्क टी या दार्जिलिंग टी। और आपका डिनर में या अंडा करी या रोटी राइस जो भी लेंगे, भाजा, सब्जी, पापड़, सलाद, चटनी,
ये सब एकदम कंप्लीट एक आदमी का 1500 करके पर हेड लेंगे। और इधर आने का बाद में आपका रूम साफ सफाई मिलेगा, पूरा खाने पीने में कोई दिक्कत नहीं रहेगा। छोटा छोटा बच्चा रहेगा तो किसी को मतलब बॉयल एग खाना है, किसी को वो खिचड़ी वगैरह बना देना है, वो सब हम लोग कर लेंगे। उसका कोई फेयर नहीं लेंगे हम लोग, एक्स्ट्रा चार्ज कुछ भी नहीं लेंगे छोटा बच्चे के लिए, तो कोई दिक्कत नहीं होगा। बस इतना ही बोलना चाहता हूँ। और आजू बाजू में पूरा हरियाली है, आप नेचर का मजा ले सकते हैं। থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ ভাইয়া। जी बिल्कुल। এই যে রিসেপশনটা দেখে নিন একবার, খুব পরিষ্কার পরিচ্ছন্ন, একদম একদম নিট অ্যান্ড ক্লিন। আপনারা আসুন এখানে হোমস্টেতে এবং এখান থেকে কার্শিয়াং ঘুরে নিতে পারবেন। কিন্তু কার্শিয়াংয়ে থেকে আপনাদের লাভ নেই, কারণ ওখানে অ্যাকচুয়ালি সব বেশিরভাগই হোটেল। এখানে হোমস্টের যে মজাটা সেটা কিন্তু এখানেই। একদম দেখুন খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন একদম। কার্শিয়াংয়ের এই হোমস্টেতে এসে আমরা ফ্রেশ হয়ে আমরা আজকে শুরু করছি দার্জিলিং টি দিয়ে। তারপরে টিফিন খেয়ে আমরা কোথায় কোথায় ঘুরবো আপনাদেরকে দেখাবো। এটা হলো আমাদের হোমস্টের ব্রেকফাস্ট, অমলেট, পুরি আর সবজি। সবজিটা মটরের, খুব টেস্টফুল। এটি হলো কার্শিয়াংয়ের সার্কিট হাউস। এটা গিদ্দা পাহাড়ে অবস্থিত। এই সার্কিট হাউসটা দেখার পর আমরা যাব পাগলাঝোড়া ওয়াটারফলসে। পাগলাঝোড়া ওয়াটারফলস দেখতে এসে পাশেই দেখতে পেলাম একটা ছোট্ট পাহাড়ি দোকান, যেখানে ইয়ং কাপল মোমো বানাচ্ছে। তা পাহাড়ে আসবো মোমো খাবো না, তো হয় না, তার লোভ সামলাতে পারলাম না। দেখুন কি সুন্দর বানাচ্ছে মোমো, তাই এক প্লেট চটপট খেয়েই নিলাম।
কার্শিয়াংয়ের হনুমান টপ হলো একটি জনপ্রিয় পর্যটন স্থল। এই স্থানটি পাহাড়ের শীর্ষে অবস্থিত, যেখানে আপনি অসাধারণ প্রাকৃতিক দৃশ্য এবং চারপাশে সবুজে ভরা পাহাড়ের সৌন্দর্য উপভোগ করতে পারবেন। হনুমান টপে একটি বড় হনুমানের মূর্তি আছে, যা স্থানীয়দের জন্য ধর্মীয় গুরুত্বপূর্ণ এবং পর্যটকদের জন্য আকর্ষণীয়। এটি ভ্রমণের জন্য একটি শান্তিপূর্ণ এবং মনোরম স্থান। এটি হলো ক্যাসেলটন টি গার্ডেন। এটা হনুমান টপের খুব কাছেই অবস্থিত। চারিদিকে কুয়াশা ঘেরা আকাশ আর মাঝখানে সবুজের হাতছানি। এই টি গার্ডেনটি একটি শান্ত পরিবেশে অবস্থিত। টি গার্ডেনটি দেখার পর কিছুক্ষণ সময় কাটাবো, তারপর আমাদের ইচ্ছে আছে এরপর আমরা যাব যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা, নেতাজি মিউজিয়াম। আমি এখন যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এটি কার্শিয়াং শহর থেকে মাত্র 3 কিলোমিটার দূরে অবস্থিত গিদ্দা পাহাড়। এই গিদ্দা পাহাড়ের বিশেষ আকর্ষণ হলো নেতাজি মিউজিয়াম, যা নেতাজি সুভাষচন্দ্র বোসের জীবন ও কর্মকাণ্ড সম্পর্কে এক তাৎপর্যপূর্ণ স্থান। এই মিউজিয়ামটি ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ কারণ নেতাজি এখানে কিছু সময় কাটিয়েছিলেন। এটি মূলত একটি পুরনো বাংলো, যা অত্যন্ত সুন্দর প্রাকৃতিক পরিবেশে অবস্থিত। এটি নেতাজির পৈতৃক বাড়ি হিসাবে পরিচিত। এটি 1940-এর দশকে সংরক্ষিত হয়েছিল এবং বর্তমানে নেতাজির জীবনের নানা দিক তুলে ধরার জন্য মিউজিয়াম হিসেবে পুনর্গঠিত হয়েছে। মিউজিয়ামটিতে নেতাজির ব্যক্তিগত জিনিসপত্র, লেখাপত্র এবং বিভিন্ন স্মৃতিকথা সংরক্ষিত আছে। এখানে তার বিভিন্ন ছবির সঙ্গে আরও বিভিন্ন ঐতিহাসিক নথি ও তথ্য রয়েছে। এছাড়াও মিউজিয়ামে নেতাজির সময়ে রাজনৈতিক পরিস্থিতি, ভারতীয় স্বাধীনতা আন্দোলন এবং নেতাজির নেতৃত্বের উপর আলোকপাত করে প্রদর্শনী রয়েছে। এই মিউজিয়ামের আশেপাশে সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য আজও দর্শকদের আকর্ষণ করে। নেতাজি মিউজিয়াম কার্শিয়াংয়ের একটি গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক কেন্দ্র, যেখানে হাজার হাজার পর্যটক আসেন নেতাজি এবং ভারতীয় স্বাধীনতা সংগ্রামের ইতিহাস সম্পর্কে আরও জানতে। এই জায়গাটিতে অবশ্যই একবার আসবেন, কারণ এর প্রাকৃতিক সৌন্দর্য শুধু নয় এবং নেতাজি সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন। আমি আশা করি আপনারা এখানে এলে আপনাদের খুবই ভালো লাগবে। কার্শিয়াংয়ের যে জায়গাটা আমি এখন দেখাচ্ছি এটা হলো ঈগল ক্র্যাগ। এটি একটি বিশেষ স্থান, যা দর্শনার্থীদের জন্য একটি জনপ্রিয় গন্তব্য। ঈগল ক্র্যাগ হলো একটি পাহাড়ের শিখরের মতো, যেখানে থেকে পুরো কার্শিয়াং শহর এবং তার চারপাশের পাহাড়ের দৃশ্য দেখা যায়। এখানে এসে আপনি প্রকৃতির সান্নিধ্যে এক অনন্য অভিজ্ঞতা লাভ করবেন। এছাড়া ঈগল ক্র্যাগের আশেপাশে বিভিন্ন ধরনের ফুল, গাছ এবং পাখির প্রজাতি দেখতে পাবেন। ঈগল ক্র্যাগের উপর থেকে সূর্যোদয় এবং সূর্যাস্তের দৃশ্য
অত্যন্ত মনমোহন। বিশেষ করে সকালে সূর্য যখন পাহাড়ের পিছন থেকে উঠে আসে তখন পুরো দৃশ্যটি এক অসাধারণ রূপ ধারণ করে। সুতরাং আপনি প্রকৃতিপ্রেমী যদি হন এবং পর্বত ও শান্ত পরিবেশ উপভোগ করতে চান তাহলে কার্শিয়ংয়ের ইগল ক্র্যাকে একবার অন্তত আসবেন। এখানকার ভিউটা খুবই সৌন্দর্য। এখন বাজে দুপুর 2টো। ইগল ক্র্যাক দেখার পর আমরা রুমে গিয়ে একটু খাওয়া দাওয়াটা সেরে নিতে হবে, কারণ প্রচুর খিদে পেয়ে গেছে। এটা হচ্ছে আজকে আমাদের লাঞ্চ। গরম গরম ভাত, ডাল, ঢ্যাঁড়স একটা ভাজা ফ্রাই করেছে খুব সুন্দরভাবে, এখানে চিকেন কারি, স্যালাড, আর এটা একটা স্কোয়াশের সবজি। লাঞ্চ করুন আর সামনে প্রকৃতিকে অনুভব করুন। এই দেখুন সামনেটার দৃশ্যটা দেখুন, কি বিউটিফুল। বাইরে প্রচুর বৃষ্টি পড়ছে। আমার একবার ইচ্ছে ছিল প্রত্যেক বছর তো উত্তরবঙ্গ যাই শীতকালে, তা একবার বর্ষাকালে গিয়ে দেখি। তা বর্ষাকালের রূপ কিন্তু অন্যরকম। যদি আপনারা উত্তরবঙ্গ ঘুরতে আসেন কখনো একবার বর্ষাকালে আসবেন। এই হচ্ছে আমাদের হোমস্টের ব্যালকনি। দেখুন প্রচুর এখানে পাতাবাহারে গাছ রয়েছে এবং গাছগুলো প্রত্যেকটা সুন্দর টবে সাজানো রয়েছে। এই হচ্ছে আমাদের রুম। আপনাদের রুমটা দেখিনি। দেখুন ভেতরে দুটো কিং সাইজের ডবল বেড রয়েছে। একটা আলমারি আছে। বেডগুলো খুব পরিষ্কার পরিচ্ছন্ন। দেওয়ালগুলো খুব ডেকোরেশন। দেখুন একটা সুন্দর একটা লাইট জ্বলছে। এটা হচ্ছে সামনেই বাথরুম। বাথরুমে একটা কোমোড, একটা গিজার রয়েছে, যদিও গিজার থাকবেই শীতের জায়গা। একটা বেসিন, একটা মিরার। জাস্ট দেখুন এই ঘর থেকে বেরোচ্ছি, বেরোলেই হচ্ছে ব্যালকনি, আর ব্যালকনির সামনে হচ্ছে একদম সুন্দর একটা প্রাকৃতিক দৃশ্য দেখতে পাবেন। এখানে এলে আপনার মন ভরে যাবে। হোমস্টেটা যতটা সুন্দর, এর ডেকোরেশনটা ততটাই সুন্দর। আপনারা অবশ্যই একবার বর্ষাকালে আসুন, খুব ভালো লাগবে।